Hey guys, Assalamualaikum. I'm Rabbi. Welcome back to my another vlog. তো গাইস আজকে আমি যাব বসুন্ধরা, গুলশান এক আর যাব মহাখালী। তো যেহেতু ওদিকে যাচ্ছি আর ভিডিও বানাবো না এমন কি হয়, তো আমরা এখন ফার্স্টে যাব এয়ারপোর্ট থেকে বাসে উঠে পরে যাব মহাখালীর উদ্দেশ্যে। আর এই ভিডিওর ভিতরে আমি দেখাবো যে কিভাবে বাসে যেতে হয় আর কিভাবে কোথায় নামতে হয়, টোটালি সম্পূর্ণ। তো আমার ভিডিও আমার সাথে থাকবেন আর যাওয়া যাক তাহলে মহাখালীর উদ্দেশ্যে। দেন আমি এখন চলে আসছি এয়ারপোর্ট, আর এয়ারপোর্ট থেকে এখন উঠবো একটা বাসে। আর এখান থেকে কিন্তু আমাদের অটো স্ট্যান্ড থেকে একটু হাইটে যাওয়া লাগে, তাই বাসে উঠেই দেখুন বাসে উঠতে পারি। আর আমি আপনাদেরকে একটা সাজেশন দেই, যদি মহাখালী কখনো যান আপনারা এয়ারপোর্ট থেকে বা আব্দুল্লাহপুর উত্তরা থেকে, তো দেন আজমেরি গ্লোরি আছে, আর আছে মঞ্জিল বাস, আর মহাখালীর ডিস্ট্রিক্ট বাসগুলো আছে, ওরাও মাঝে মধ্যে নিয়ে যায়। তো এখন আমি অলরেডি চলে আসছি এয়ারপোর্টে, তো এই সাইডে আসছি যাতে একটু ভিড় কম হয়। আর দেখাই আপনাদেরকে আমি কোন বাসে উঠবো। দেন এখন আমি বাসে উঠবো, আর এই হচ্ছে এয়ারপোর্ট পুলিশ বক্স, আর এখান থেকেই বাসে উঠবো। দেখেন এখানে আসলে কিন্তু এখান থেকে বাসে উঠলে অনেক ভালো। সামনের দিকে এত পরিমাণ মানুষ থাকে, ওইখান থেকে পারাপারি করা ওটাই ইম্পসিবল, বিশেষ করে মোবাইল হাতে লয়া। তো গাইস আমি এখন উঠে পড়ছি গাজীপুর পরিবহন বাসে, আর গাজীপুর পরিবহন এই লাইনের একটি সেরা বাস। আর এখন যাব আমি মহাখালী যেহেতু। আর কখনো যদি আপনাদের তাড়াহুড়া আরো তাড়াতাড়ি যেতে চান তাহলে ডিস্ট্রিক্ট বাসে উঠবেন, সিগন্যাল দিলেই তারা নিয়ে যাবে। কারণ এটা বলছি কারণ ওরা বেশিরভাগ এই ব্রিজের উপরে দিয়ে যায়, এই যে এলিভেটেড এক্সপ্রেসের উপরে। 10 টাকা ভাড়া কম নিলেও আপনার 20 থেকে 30 মিনিট বেঁচে যাবে। আর আপনারা বলাকা বাসে অবশ্যই উঠবেন না, কারণ বলাকা বাস এই লাইনে একটি খারাপ বাস। আর পরে গাজীপুর পরিবহনের পরে আছে আপনার মঞ্জিল, পরে আছে আজমেরি গ্লোরি। কারণ আমি এই গত 3 বছর ধরে ডেলিভারি ম্যানের কাজ করে আছি, তাই আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি আপনাদেরকে সাজেশন দিছি। আর এখন আপনারা যেটাই দেখতেছেন, আমি এখন আছি বিশ্ব রোড। তো বিশ্ব রোডের পরে শেওড়ার পরে আছে কুর্মিটোলা, এগুলো হয়ে পরে আমরা মহাখালী চলে যাব। তো দেন আমি গাজীপুর পরিবহনে উঠছিলাম, আর গত প্রায় আধা ঘন্টা 40 মিনিটের ভিতরে আমি চলে আসছি আপনার মহাখালী আমতলী। আর দেন এখান থেকেই একটা অফিস আছে, ওই অফিসেই এখান থেকে যে কোনো একটা বিল জমা দিব। তো জমা দিয়ে পরবর্তীতে আমরা যাবো আর কি বসুন্ধরা গেট। তো এখানে আরেকটা দিতে হবে, যতক্ষণ আপনারা আমার পাশে থাকেন। আর যে পরিমাণ জ্যাম, এখান থেকে হাইটে যাওয়া লাগে। আর দেন আমি এখন যেখানে আছি এটা হচ্ছে গুলশানের ভিতরে পড়ে। আর গুলশানের এই দেখেন বড় বড় বিল্ডিং দেখতে পারতেছেন নাকি। আর এখানেই এই যে সামনে একটা বিল্ডিং আছে, এটার ভিতরে লিফটের 7-এ যে একটা ডকুমেন্ট জমা দেব দিল আর কি। তো অলরেডি এখন আমি লিফটের ভিতরে আছি, আর লিফটের 7-এ গিয়ে একটা বিল ডকুমেন্ট জমা দেব। তো দেন আমি আপনাদেরকে দেখাইতেছি, এই হচ্ছে লিফটের 7। দেন বিল দেওয়া শেষ, একটা বিল শেষ, আর একটা আছে, এটা দেবো বসুন্ধরা গেট গিয়ে। দেখেন নামতেছি লিফটে করে, দেখতে পারতেছেন নাকি দেখাই দিচ্ছেন, যেহেতু চলে আসছে। এখান থেকে একটা বাস উঠবো, বৈশাখী বাস। এই বাসগুলা পাড্ডালিং রোড যায়, পরে ওইখান থেকে আরেকটা বাসে করে পরে যাব আপনার বসুন্ধরা। আর যেহেতু গুলশান আসছি, তো গুলশানের ভিউটা কি আপনাদেরকে না দেখালে হয় নাকি। তো বাসের জানলা দিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো গুলশানের ভিউটা। সর্বপ্রথম আপনাদেরকে দেখাই মসজিদে গাউসুল আজম। এটা হচ্ছে বড় পীর আব্দুল কাদের জিলানীর রহমতুল্লাহি আলাইহির একটা দরবার শরীফ। দেখেন ভিতরে একটা ওয়ান্ডারফুল জায়গা, এটা একটা মসজিদ, দেখতে পাচ্ছেন নাকি অবশ্যই। এই যে দেখেন, একটু জুম করে দেখাইতেছি, এটা হচ্ছে সম্পূর্ণটা। তো কোনো একদিন অবশ্যই এটার ভিতরে ঢুকবো। তবে ছোটবেলা থাকতে একবার আসছিলাম আব্বুর সাথে, এছাড়া আর আসা হয় নাই।
এটা হচ্ছে গুলশানের লেক পার। তো দেন এটা হচ্ছে গুলশানের চত্বর, এই পুরাটা। এই যে সামনে বাস থামছে, সিগন্যাল পড়ছে, এটা হচ্ছে পুরাটা গুলশানের চত্বর। দেখেন কত বড় বড় উঁচু উঁচু দালান, কত কোটি কোটি টাকা। অনেক সুন্দর, একদম লাদেন আমেজিং বলতে গেলে। কি বলবো, একদম বিদেশের একটা জায়গার ভিতরে চলে আসছি। তবে রাত্রে যখন আসেন তখন এই গুলশানের পুরো ভিউটা একভাবে ফিল করা যায় যখন রাত্রে আসা যায়। তো গুলশানের রোড থেকে বেরে এখন যাইতেছি বসুন্ধরার উদ্দেশ্যে। এদিকে হচ্ছে বসুন্ধরা, আর এটা হচ্ছে কিন্তু বাড্ডা লিং রোড, বাড্ডা বলে। তো গাইস অলরেডি আমি চলে আসছি বসুন্ধরা। আর বসুন্ধরা যে বাকি একটা বিলটা আছে, বিলটা দিব। তো ওই বিলটা দিব ওনাদের ফ্যাক্টরির নাম হচ্ছে আপনার ইউনিয়ন লেভেল। তো এখানে এই বিলটা দিব। তো যে বিলটা দিব, এই বিলটা হচ্ছে যে এই বিল্ডিংটার 3rd ফ্লোরে। তো এখানে 3rd ফ্লোর না, কি বলে 5 ফ্লোরে। তো 5 ফ্লোরে যাব এখন। তো দেন বিল দেওয়া অলরেডি দৌড়টাই শেষ, আর এখন চলে যাব বাসায়। আর বুঝতেই তো পারতেছেন, একটা পুরা একটা পেরা বলতে গেলে। আর যে কটা বেতন পাই এটা দিয়ে হয় না, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। আর এখন কি করব, তো এটা দেওয়া শেষ, আমার জব এখানেই শেষ। তো এখান থেকে এখন যাবো বাসায়। আর বাসায় যাওয়ার জন্য এখন তো বুঝতেই পারতেছেন, বাসে উঠবো, ডাইরেক্ট সোজা এয়ারপোর্ট যে পরে অটো করে চলে যাবো বাসায়। গাইস অলরেডি বাসায় চলে আসছি। আর দেন প্রায় 3 ঘন্টা জার্নি করার পরে আমি বাসায় আসছি। আর এখন 1 ঘন্টা রেস্ট নিয়ে পরে যাব অফিসে। তো আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, কমেন্টে বলবেন। কিন্তু আমি কমেন্টের আশা থাকবো আপনাদের। আর যেহেতু আমার এটা নতুন চ্যানেল, তো সাবস্ক্রাইবারও কম, তো ভাই বুঝে নিত কম সাবস্ক্রাইবার কত একটা বেদনা। আর আপনারা যখন একটি সাবস্ক্রাইব করেন আমার মনে এত সুন্দর আনন্দ লাগে, তো বলে বোঝাতে পারবো না। আর আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার প্রিয় মানুষদের কাছে। আর উড়াদুরা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই। আমি আপনাদেরকে কোনো একদিন কিছু করে দেখানোর ইচ্ছা আমার। আর অবশ্যই তো বুঝেনি, আর কিছু বলবো না। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোনো এক পরবর্তী ভিডিওর মাঝে আপনার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।